নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। এখন সকাল 8টা বাজে। রান্না করতে এসে আগে ভাবলাম মশলাটা করে নিই। মশলা আমি এখানে গোটা জিরে, গোটা ধনে, সাজিরে, এলাচ আর লবঙ্গ দিয়েছি। এই গোটা মশলা বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে রেখে আপনি কন্টেনারে ভরে রাখলে এর টেস্টই একটা অন্যরকম আসে বলুন। এই মশলাগুলো কিন্তু যেগুলো গোটা জিরে, গোটা ধনে, তার সাথে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা মিশিয়ে রাখলে আপনি সমস্ত সবজির মধ্যেই দিতে পারবেন। এই বাবা, এপাশে দেখুন ডিম বসিয়েছি, কোনো একটা ডিম মনে হয় ফেটে গেছে। এই ফ্রিজ থেকে ডিম বার করলে এরকম হয়। অ্যামাজন চয়েস থেকে দুটো জিনিস এসছে, গতকাল অর্ডার করেছিলাম। একটা হচ্ছে আশীর্বাদের এখানে পরোটা আছে, আর আরেকটা হচ্ছে ঘর ঝাড় দেওয়ার জন্য একটা ঝাড়ু নিয়েছিলাম। সেটা খুব সুন্দর করে ওরা প্যাক করে দিয়েছে। দেখুন, ওখানকার ঝাড়ুগুলো খুব ভালো হয় বলে আমি অনলাইনে ওখান থেকেই আনাই। আজ যে রেসিপিটা করব, এটা আমার শাশুড়ি মা আমাকে খাইয়েছিলেন বিয়ের পরে। আলুর খোসা ভাজা। তো আলুর খোসা ভাজা যে এত সুন্দর হয় সেটা আমি সত্যি জানতাম না, কারণ আমার নিজের বাবার বাড়িতে সেখানে শনিবার রোববার ওরকম কোনো নিরামিষের ব্যাপার ছিল না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে এখানে শনিবারটা মানে পুরোপুরি পিওর ভেজ খাওয়া দাওয়া হয়। তো তারপরে যখন আমাকে মামুনি দিলেন খাবারটা, আমি তখন খেয়ে আমি ভাবতেই পারিনি যে আলুর খোসাকে এরকমভাবে ভেজে দিয়েছে। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। 2-3টে আলুর খোসাকে নিয়ে ভালো করে জলে ধুয়ে তারপরে আমি তুলে নিয়ে এই হ্যান্ড মিক্সিতে ভালো করে খোসাগুলোকে আমি ছোট ছোট করে গ্রেট করে নেব। এরপর দেখুন এর মধ্যে এটা একটা বানালাম, এটা আমি এবার আরেকটা বোলের মধ্যে ঢেলে নিয়ে আরেকটা আমি এইরকমভাবে বানাবো। আরও কিছুটা খোসা আছে। এখানে আমি ছোট ছোট করে একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আর অল্প কিছু খোসা, এটাকেও ভালো করে একটু গ্রেট করে নেব। এরপর দুটো গ্রেট একসাথে একটা বোলের মধ্যে ঢেলে তারপরে আমি দেখাচ্ছি কি মশলা দিচ্ছি। এবার সমস্ত মিশ্রণটিকে আমি এবার একটা বোলের মধ্যে নিয়ে স্বাদ মতো নুন, হলুদ দিয়েছি, আর 1 চামচ মতো সাদা তেল, আর যে মশলাটা আজ বানিয়েছিলাম সেখান থেকে 1/2 চামচ মতো মশলা আমি দিয়েছি। এবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রাখবো, যেহেতু নুন দিয়েছি তো একটু জলটা বেরিয়ে আসবে। এবার ঢাকনাটা খুলে এবার আপনাদের দেখাচ্ছি। প্রায় আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার দেখুন কেমন জলটা বেরিয়ে এসছে নুনটা দেওয়ার ফলে। এবার আমি এর ওপরে দিয়ে দেব একটু চাল গুঁড়ো, আর দেব আমি একটু বেসন। দিলে ওইটার মধ্যে মাখবো, আর কোনো জল কিছু অ্যাড করব না। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হাফ কেটে রাখা টমেটো। আপনারা যদি বেশি মাত্রায় করেন, একটু বেশি পরিমাণে, তাহলে একটা গোটা টমেটো দিতে পারেন। আমি অল্প করছি, এখানে হাফ টমেটো দিচ্ছি। এই মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে আপনি ঢাকা দিয়ে রাখবেন। এরপর মিশ্রণটির মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর অল্প একটু সামান্য চিনি ছড়িয়ে দেব অল্প মাত্রায়। এদিকে প্যানে সাদা তেল 1 চামচ দিয়েছি। এবার ব্যাটারটা ভালো করে মিশ্রণটা এবার আমি দিয়ে দেব, দিয়ে এবার সেট করতে থাকবো, কারণ এই মিশ্রণটার মধ্যেও কিন্তু আমি 1 চামচ সাদা তেল দিয়েছিলাম, সেই কারণে 1 চামচই তেল প্যানে দেওয়া। প্রায় এবার 5-7 মিনিট পরে আমি খুলে দেখছি, এটা মনে হচ্ছে একটু উল্টাতে হবে, কিন্তু বুঝতে পারছি না এটা উল্টাতে পারবো কি না। দেখি একটু কায়দা করে ঢাকনায় নিয়ে এরকমভাবে একটু উল্টে দিলাম, দিয়ে এবার ওই পিঠটা যাতে একটু হতে থাকে আবার ঢাকাটা লাগিয়ে দেব। বুবুর আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে। এই নাও মাম্মা, এই দেখো আমাদের স্কুল থেকে একটা পেন স্ট্যান্ড বানাতে বলেছিল, আমি ডেকোরেট করেছি। শুধু বলেছে যে প্যারেন্টসদের এইটা ফটো করতে হবে। ওকে, ফেভিকল ঠিক করে মুখটা লাগিয়ে এনেছো? বাহ, ভালো হয়েছে, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। পুরোটা তুমি কমপ্লিট করে নিয়েছো? ম্যাম হেল্প করেননি? না, ম্যাম তো হেল্পই করে। তুমি নিজে করে নিয়েছো না? ইজি ছিল। ইজি ছিল, বাহ ভালো হয়েছে, গুড। এরকম করে বানাবে। এই তো বুবু কি সুন্দর বড় হয়ে গেছে, সব করতে পারে বুবু। ভালো হয়েছে শোনা।
তরমুজটা জাস্ট ফ্রিজ থেকে বের করলাম, একটু বাইরে নর্মাল হোক। যখন তরমুজের গায়ে এরকম দাগ দেখবেন জানবেন তরমুজটা খেতেই হয়েছে, কোনো হাইব্রিড নয়। তারপরেও আমি একটু দেখে নিচ্ছি যে কোনো ফুড কালার মেশানো আছে কিনা, কারণ তরমুজটা এরকম কেটে আপনারা জলের মধ্যে 10 মিনিট রেখে দিলে বুঝতে পারবেন যে কোনো রং বা কোনো কেমিক্যাল মেশানো আছে কিনা। তাহলে জলের মধ্যে 10-15 মিনিটের মধ্যে রংটা বেরিয়ে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা ঠিকঠাক তরমুজটা আছে, কারণ আজকাল কি খাবো বলুন, যাই কিছু খাই না কেন শুধু মনে হয় যা সমস্ত রং মিশিয়ে বাজারে বিক্রি করে তাই একটু দেখে নেওয়া, একটু চেক করে নেওয়া, কারণ সবাই এরকমভাবে আজকাল আমরা খাচ্ছি। আরেকজনকে দেখুন এখানে তরমুজের বীজ বার করতে ব্যস্ত, সে তরমুজ খাবে না, সে বীজগুলো বার করে গাছ পুঁতবে। এবার চলুন দেখে নিই, এই পাশে দেখুন আমাদের কিন্তু পুরো এটা ফ্রাই ভালো মতো হয়ে গেছে, পুরো মুচমুচে একদম ক্রাঞ্চি ব্যাপারটা চলে এসছে। এইবারই জিনিসটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়, মানে ভীষণ ভালো হয়। ডাল দিয়ে নিরামিষ খাবার যখন মুগ ডাল দিয়ে কেউ খাবে এই ভাজা, দুর্দান্ত লাগে কিন্তু। এটা খাবার আগে 10 মিনিট আগে এটা রেডি করে বসিয়ে দেবেন, তাহলে গরম গরম কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, বেশ মুচমুচে থাকে। বুবু এপাশে পাখিদের খাবার দিতে গেছে, দিয়ে দিক, আমি মেয়েটার খাবার ততক্ষণ রেডি করি। আজ একটা ডিম থেকে জানেন গন্ধ বেরোলো, আর ডিমগুলো করলাম না, বিকেলে দেখা যাবে কি হবে। তো কালকের একটু বানানো চিকেন ছিল, সেটা দিয়েই মেয়েকে দিচ্ছি। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।